الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া যে তিনি আমাদেরকে কোরআনের এই বরকতময় মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা আলে ইমরানের 28, 29 এবং 30 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। আমরা কোরআন মাজিদের এই 3টে আয়াত থেকে কিছু পাথেয় গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বলার, সঠিকভাবে শোনার এবং আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে ইরশাদ করছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদের এটা উচিত নয় যে তারা অন্য অন্য ঈমানদারদেরকে, মুমিনদেরকে ছেড়ে দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে। নিজেদের ঈমানদার ভাইদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে, এটা মুমিনদের করা উচিত নয়। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। সূরা মুমতাহিনায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদারগণ, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধু বানিও না। এমন করো না যে তোমরা গোপনে মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে, অথচ তারা তো চায় তোমাদেরকে কিভাবে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেবে। সুতরাং তোমরা কাফেরদেরকে বন্ধু বানিও। সূরা আনফাল এবং সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই বিষয়ে সতর্ক করেছেন যে ঈমানদাররা কোনোভাবেই যেন কাফেরদেরকে বন্ধু না বানায়। সূরা মুমতাহিনা, যেটি 28 নম্বর পারার 3 নম্বর সূরা, এই সূরার মধ্যে কাফের মুশরিকদের সাথে আমাদের আচার আচরণ কেমন হতে হবে সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত নির্দেশনা দিয়েছেন। আমরা যদি অল্প কথায় এটাকে বলার চেষ্টা করি তাহলে আমাদের সামনে যে বিষয়গুলো স্পষ্ট হয় সেটা হচ্ছে কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করা যাবে না।
কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করা যাবে না। 2 নম্বর কথা, কাফের মুশরিকদের সাথে যদি সে ঈমানদারদের বিরুদ্ধে কোনো রকমের যুদ্ধ পরিচালনা না করে, এমন কাফের মুশরিকদের সাথে লেনদেন করা যাবে। যে কাফের মুশরিক ঈমানদারদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে না, তাদের সাথে লেনদেন করা যাবে। 3 নম্বর কথা, যে কাফের মুশরিক মুমিনদের সাথে যুদ্ধ করছে না, এমন কাফের মুশরিকদের সাথে স্বাভাবিক হাসি মুখে কথা বলা যাবে, কিন্তু অন্তরঙ্গতা প্রকাশ করা যাবে না, মুগ্ধতা প্রকাশ করা যাবে না। 4র্থ কথা হচ্ছে, যে কাফের মুশরিক মুসলমানদের সাথে, আমার সাথে না হোক অন্য কোনো মুসলমানের সাথে সে অন্যায় আচরণ করছে, যুদ্ধ পরিচালনা করছে, যুদ্ধকে সাপোর্ট করছে, এমন কাফের মুশরিকের সাথে না বন্ধুত্ব তো করা যাবেই না, লেনদেনও করা যাবে না, অনুরূপভাবে তাদের সাথে হাসি মুখেও কথা বলা যাবে না। কোরআন মাজিদের অনেকগুলো আয়াত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, সাহাবা তাবেঈনদের আচার আচরণ থেকে এই 4টা মূলনীতি আমাদের সামনে আসে। তাহলে প্রথম কথাটা হচ্ছে যে তাদের সাথে কখনোই বন্ধুত্ব করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে কাফের মুশরিক আমার অন্য কোনো মুসলমান ভাই ব্রাদারদের সাথে লড়াই করছে না, এদের সাথে লেনদেন করা যাবে। যে কাফের মুশরিক আমার কোনো ভাই ব্রাদার মুসলমানদের সাথে লড়াই করছে না, এদের সাথে দাওয়াতের নিয়তে হাসি মুখে কথাবার্তা বলা যাবে, তাদেরকে কিছু গিফট দেওয়া যাবে। তারা জবাই করতে হয় এমন কোনো জিনিস ছাড়া অন্য কোনো কিছু যদি আমাকে গিফট দেয়, তাহলে সেই গিফট গ্রহণ করা যাবে, খাওয়া যাবে। যে কাফের মুশরিক আমার অন্য কোনো মুসলমান ভাই ব্রাদারদের বিরুদ্ধে যুদ্ধরত আছে, যুদ্ধকে সাপোর্ট করছে, সরাসরি যুদ্ধ করছে, যুদ্ধ হলে সে এটাকে মৌখিকভাবে বলছে না যে সাপোর্ট করছি, কিন্তু আচার উচ্চারণে সে প্রকাশ করে দিচ্ছে, অন্তরের খবর তো আল্লাহ তাআলা জানেন, আচার উচ্চারণে সে প্রকাশ করে দিচ্ছে যে সে মুসলিম নিধনকে সাপোর্ট করে। এদের সাথে না লেনদেন করা যাবে, না হাসি মুখে স্বাভাবিক আচার ব্যবহার করা যাবে, এটা করা যাবে না। আমাদের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে আমরা কাফের মুশরিকদের, প্রথম কথা হলো এখানে যে আমরা কাফের মুশরিকদেরকে সরাসরি কাফের মুশরিক বলতে অনেক সময় একটু ইতস্ততা বোধ করি। আমাদের সবাই না, কেউ যে কাফের শব্দটা বলবো এটা তো মানুষ কীভাবে বলি, মুশরিক বলবো কীভাবে বলি, নন মুসলিম একটুখানি নরম করে বলি আমরা। এই যে নরম করে যে বললাম, সে কিন্তু কুফরির ক্ষেত্রে নরম হয়নি, নমনীয় হয়নি। আল্লাহ তাআলা সরাসরি এখানে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তা আপনি যদি কাফেরকে একবার কাফের বলেন এবং আপনার মাথায় যদি থাকে যে আপনি কোরআন মাজিদের কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই আয়াতকে সামনে রেখে কাফের বলেছেন, তাহলে তো কোরআনের উপরে আমল হল, কোরআনের উপরে আমল হল। কোরআন হাদিসের কোনো জায়গায় নন মুসলিম এই কথাটি কেমন 2-1 জায়গায় হয়তো পাওয়া যেতে পারে, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, এরকম 2-1 জায়গা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু ব্যাপকভাবে কাফের মুশরিকদেরকে নন মুসলিম শব্দে উচ্চারণ করা হয়েছে, এটা পাওয়া খুব মুশকিল। তাদেরকে কাফের মুশরিকই বলা হয়েছে। যার যেটা কাজ সেটা প্রকাশ করে দেওয়াটাও গুরুত্ব। একটা নমনীয়তা হলো এরকম যে আমরা তাদেরকে তাদের যে পরিচয় আছে, ইসলাম কোরআন হাদিস যে পরিচয় উল্লেখ করেছে, সেটা দিয়ে আমরা পরিচয়টা মুখে উচ্চারণ করতে অনেক সময় ইতস্ত বোধ করি। আরেকটা অবস্থা হলো এই যে কাফের মুশরিকদের
তাদের কর্মগত কিছু গুণাগুণ আছে, দক্ষতা আছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন রকমের আবিষ্কার আছে, সেটাকে আমরা স্বীকার করি। কিন্তু সেটা স্বীকার করতে গিয়ে এমন যেন না হয় যে আমি আমার মুসলমান ভাইদের প্রতিটা আচার উচ্চারণকে খুব খাটো করে দিচ্ছি, খুব খাটো করে দিচ্ছি। তাদের প্রতি আমার ওই কাজের কারণে এক রকমের মুগ্ধতা কাজ করছে, যে মুগ্ধতা আমার ঈমানকে ছাপিয়ে তাদের কুফরের প্রতি আমাকে হালকা হালকা হলেও আকৃষ্ট করে দিচ্ছে। এমনটি যদি হয় তাহলে আমার ঈমানটাকে আবার চিন্তা করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সাথে আচার ব্যবহারের যে সীমারেখা আমাদেরকে দিয়েছেন, সেই সীমারেখা আমি ছাড়িয়ে যাচ্ছি না তো? আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার উচ্চারণ করেছে অন্তর দিয়ে, অনেক রকমের ভুল ত্রুটি আমার মধ্যে আছে, আমার মধ্যে অনেক রকমের সমস্যা আছে। যত রকমের ভুল ত্রুটি থাকুক, যত রকমের সমস্যা থাকুক, এই সকল সমস্যা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এক না এক সময় এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দান করবেনই করবেন, তাকে জান্নাতে দাখিল হওয়ার সুযোগ দেবেনই দিবেন। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করেই নাই, অথবা উচ্চারণ করাটাকে সে সহ্যই করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি যার বিদ্রোহ, সেই ব্যক্তির প্রতি আমি যদি তার অন্যান্য কর্মদক্ষতা হাজারো থাকুক না কেন, সেটা হাজারো থাকুক না কেন, আল্লাহর প্রতি যে বিদ্রোহী, তার প্রতি আমি মুগ্ধ হই গেলাম। একজন ব্যক্তি, সে আমরা সবাই এখানে বোর্ডের সাথে সংশ্লিষ্ট, শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন লেভেলে আমরা আমাদের বইতে এখানে জয়েন করেছি। আমরা কিছু করতে পারছি না, হয়তো কিছুই করতে পারছি না, এটার সাথে একটুখানি একটা সম্পর্ক আমাদের যুক্ত হয়েছে যে আমি এখানে জব করি, আমি এখানে পড়াশোনা করি। আরেক ব্যক্তি যে যার অনেক অবদান আছে, কিন্তু সেই বুয়েটকে নিয়ে বিভিন্ন রকমের মন্দ কথাবার্তা বলে, সেই বুয়েটকে উঠতে বসতে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, নিচু করছে। তো ওই যে আমার আত্মা একটা সম্পর্ক বুয়েটের সাথে, ওই সম্পর্কের কারণে হলেও আমি কি করবো, ওই ব্যক্তির এই কথাটাকে আমি গ্রহণ করতে পারবো না, তার যত কর্মদক্ষতা থাকুক না কেন। আমি বলবো যে ভাই, আমার তো এখানের সাথে আমার একটা সম্পর্ক, মাতৃভূমির সাথে আমার সম্পর্ক, বইয়ের সাথে আমার সম্পর্ক, আপনি এগুলি কি শুরু করছেন? অন্য জায়গায় শুধুমাত্র চাকরির স্থল আমার মাতৃভূমি বাংলাদেশ, এগুলোর সাথে, এগুলোর প্রতি বিদ্রোহ মনোভাব, এগুলোকে অস্বীকার করা, এর কারণে যদি আমি তার থেকে এতটা দূরত্ব বজায় রাখি, তাহলে আমার আসল যে বুনিয়াদ, ঈমানের বুনিয়াদ, বিশ্বাসের বুনিয়াদ, আকীদার বুনিয়াদ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বতের যে বুনিয়াদ, এই বুনিয়াদকে যে একদম সহ্যই করতে পারে না, তার সাথে আচরণের ক্ষেত্রে আমার হালত কেমন হওয়া উচিত, এটা আমাদের ভাবা দরকার। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ঈমানদারদের উচিত না যে তারা অন্যান্য মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। ওমান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, কেউ যদি এমন কোনো কাজ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে সে কোনো প্রকারের জিম্মায় নেই, আল্লাহর পক্ষ থেকে সে কোনো রকমের সম্পর্কের ভিতরে নেই, মানে আল্লাহ যেন তার সাথে সম্পর্ক ছেদ করলেন। আল্লাহ যেন এভাবে আমাকে বলছেন, আমার প্রতি যে বিশ্বাসী, তুমি তাকে বাদ দিয়ে যে আমার প্রতি বিদ্রোহী, তার সাথে তুমি সম্পর্ক জুড়লা, যাও, তোমার সাথেও আমি থাকবো না, তোমার সাথে আমি থাকবো না, আমি কেবল ঈমানদারদের সাথে থাকবো। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে একটা ক্ষেত্রে এমন আছে যে তোমরা কাফেরদের থেকে সতর্ক আচরণ করতে পারবে, কাফেরদের সাথে সতর্ক আচরণ তোমরা করতে পারবে। যেমন কোনো মুসলিম ব্যক্তি কোনো কাফের একটা অঞ্চলের মধ্যে আছে, কাফের জনগোষ্ঠীর মধ্যে আছে, তো সেখানে সে দেখছে
কাফের ওই ব্যক্তি বা কাফের ওই জনগোষ্ঠী মুসলিম নিধনে মেতে আছে। এখন নিজের জানকে বাঁচানোর জন্য বাহ্যিকভাবে সে যদি কিছু শব্দগত কৌশল ব্যবহার করে, কিন্তু অন্তর মুমিনদের সাথেই জুড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শব্দগত কৌশল যদি সে ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য তাকে ধরবেন না, তাকে মাফ করবেন। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তাদের থেকে সতর্ক থাকার উদ্দেশ্যে যদি তোমরা শব্দগত কিছু কৌশল ব্যবহার করো, তাহলে তোমাদের গুনাহ হবে না। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করছেন তার নিজের ব্যাপারে। এই যে শব্দগত কিছু কৌশল ব্যবহার করে কাফের মুশরিকদের অন্যায় আচরণ থেকে আমি আমার নিজেকে হেফাজত করলাম, অজান্তে যেন এরকম না হয়, ইচ্ছাকৃতভাবে যে এমন না হয় যে আমার অন্তর ওই কাফেরদের প্রতি ঝুঁকে যাচ্ছে। আমি কোনো অমুসলিম দেশে গিয়ে বসবাস করছি, পড়াশোনার উদ্দেশ্য হোক অথবা চাকরির উদ্দেশ্য হোক বসবাস করছি, তাদের থেকে তো আমি বেঁচে বেঁচেই চলি, কিন্তু বেঁচে বেঁচে চলতে গিয়ে আবার এরকম হচ্ছে যে অন্তরের দিক থেকে আমার মধ্যে তাদের প্রতি দুর্বলতা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তোমাদেরকে আমি সতর্ক করছি এই বিষয়ে যে আমি কিন্তু তোমাদের অন্তর সম্পর্কে সম্ভব করছি। ওয়া ইলাল্লাহিল মাসীর, আল্লাহর কাছেই তো ফিরতে হবে, আল্লাহর কাছেই তো চূড়ান্ত প্রত্যাবর্তন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াত আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন, কুল, আপনি বলে দিন হে রাসূল, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তোমাদের অন্তরে যা আছে সেটা যদি তোমরা গোপন করো অথবা সেটা যদি তোমরা প্রকাশ করে দাও, আল্লাহ তাআলা কিন্তু সব বিষয়ে সম্ভব অবগত। আল্লাহ তাআলা কিন্তু এটা খুব ভালো করে জানেন তোমাদের অন্তরের মধ্যে কি আছে। চাই তোমরা প্রকাশ করো অথবা প্রকাশ না করো, গোপনে গোপনে তুমি কাফেরদের প্রতি অন্তরঙ্গতা পোষণ করলে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা জানেন। মুখে বললে যে না, আমি তো তাদের প্রতি অন্তরঙ্গ নই, কিন্তু অন্তরের দিক থেকে অন্তরঙ্গ। আল্লাহ তাআলা বলছেন এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানবেন না, ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি তো আসমান সমূহ এবং জমিনে, আসমান সমূহে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব বিষয় জানেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয় পরিপূর্ণরূপে ক্ষমতাবান। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, স্মরণ করুন, ভেবে দেখুন সেই দিবসের কথা, যেই দিন প্রতিটি আত্মা যা ভালো কাজ করেছে সকল ভালো কাজকে সে উপস্থিত পাবে, দেখতে পাবে। প্রতিটি আত্মা দেখতে পাবে সে যে ভালো কাজ করেছে। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, মানুষকে উপস্থাপন করা হবে আপনার রবের সামনে সারিবদ্ধভাবে। বলা হবে, তোমরা আজকে আমার কাছে চলে এসেছো একা, যেমনটি আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। এর একটা আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কথা বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ যা কিছু করেছে সব কিছুকে সে উপস্থিত পাবে এবং বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই যে আমলনামা আমাকে দেওয়া হলো, এই আমলনামাটা এমন কেন যে এটার মধ্যে ছোট্ট ছোট্ট জিনিস, বড় থেকে বড় জিনিস সব কিছুই আনা হয়েছে, কোনো কিছুই বাদ পড়ে না। এটা এমন কেন? আমি একবার সুবহানাল্লাহ বলছি, সেটাও সেখানে আছে। একবার আমি চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলেছি, দুনিয়ার কেউ দেখে নেই, সেখানে আছে। আমি একবার আল্লাহু আকবার বলেছি, আল্লাহ তাআলা শুনেছেন শুধু, আমি ভুলেও গেছি যে আমি এটা কখনো উচ্চারণ করেছিলাম কিনা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং সেই হিসাবে আমাকে প্রতিদান দিবেন। আল্লাহ না করুন আমি কোনো একটা গুনাহ করেছি, সমস্ত দেয়াল জানলা সব, দরজা জানলা সব বন্ধ ছিল, দেয়ালের ভিতরে থেকে আমি করেছি, কেউ জানে না, কিন্তু একজন জানেন। তিনি কে? তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সব কিছু জানেন। তো ওই দিনের কথা ভাবুন, যেদিন প্রতিটি আত্মা
যা ভালো কাজ করেছে সব কিছু সে দেখতে পাবে। ওমা আমিলাত মিন সু, এবং যে মন্দ কাজ করেছে সেটাও সে দেখতে পাবে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, মানুষ চাইবে যে তার মন্দ কাজ এবং তার মধ্যে যেন বিরাট বড় ব্যবধান তৈরি হয়ে যায়। তার মন্দ কাজ এবং ব্যক্তির মধ্যে যেন বিরাট বড় একটা ব্যবধান যেন তৈরি হয়ে যায়, এটা মানুষ মন থেকে কামনা করবে। ওয়াইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, সেদিন কামনা করলেই তো হবে না, আল্লাহ তাআলা তোমাদেরকে আজকেই তার ব্যাপারে সতর্ক করছেন, আজকেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সাবধান হও, সতর্ক হও। ওই দিন যতই চাও যে মন্দ কাজগুলি আমার থেকে সরে যাক, মন্দ কাজগুলি আমার এখানে না আসুক, এটা হবে না, বরং আজকে যে আমল করে যাবো আমি সেটাই সেদিন পাবো। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে পিছনে হঠাৎ করে আলোচনা করা হলো যে কিয়ামতের দিন মানুষ ভালো মন্দ সব কিছুই দেখতে পাবে। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ তাআলা মানুষের প্রতি খুব দয়াবান। এটার সাথে আল্লাহ তাআলা দয়াবান হওয়ার সাথে মানুষ ভালো মন্দ সমস্ত কিছু দেখতে পারে, এটার সম্পর্ক নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আবহাওয়ার পূর্বাভাস বলে দেওয়া, আবহাওয়ার পূর্বাভাস বলে দেওয়া, এটা কিন্তু পূর্বাভাস মানে আর কি যতটুকু মানুষের আয়ত্তে আছে। মানুষ তো গায়েব বলতে পারে না, মানুষ গায়েব বলতে পারে না, যতটুকু মানুষের আয়ত্তে আছে, আলামত দেখে যতটুকু বলে। কোনো ব্যক্তি যদি আবহাওয়ার পূর্বাভাস বলে দেয় তাহলে তাকে কি বলা হয়? হ্যাঁ, ভালো করেছে। উপকূলীয় বিভিন্ন স্থান, সেখানে ঝড় বৃষ্টি হতে পারে এবং বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হতে পারে। আগেই বলা হলো যে ভাই আপনারা সরে যান, নিরাপদ স্থানে চলে আসেন। তো যিনি আমাকে সতর্ক করলেন তাকে আমি কি বলবো যে ভাই আপনি আমার উপরে খুব দয়া করেছেন, আপনি আমার উপরে খুব দয়া করেছেন, অথচ তিনি তো আমাকে ঘরবাড়ি থেকে বের হতে বললেন, মাল সামানা ছাড়া যতটুকু তো সম্ভব ঘরবাড়ি থেকে বের হতে বললেন, আমি বের হয়ে গেলাম, কিন্তু তবু আমি কি বলছি আমার উপরে ভাই আপনি জানিয়ে খুব দয়া করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের উপরে দয়া করছেন কিভাবে? এভাবে আল্লাহ তাআলা আগে আমাকে জানাই দিচ্ছে যে কালকে আমাদের দিন এই কথা বলো না আমি তোমাকে সাবধান করি নাই, আজকে আমি তোমাকে সাবধান করে দিলাম যে ভালো মন্দ যা কিছু করবে সব কিছু তুমি দেখতে পাবে। আল্লাহ তাআলা তোমার উপরে খুব দয়াবান, খুব দয়াবান। দয়াবান বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখন থেকে আগে থেকে সতর্ক করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলা হলো শোনা হলো এর ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমলের তৌফিক দান করেন, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আখিরাত সেটা খুব নিকটে, আজ চোখ বন্ধ হয়ে গেলে এখন থেকে আমার আখিরাত শুরু হয়ে যাবে। তো এই জন্য অল্প অল্প আমল যেটা আমাদের সুযোগ হয়, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মিজানের পাল্লায় অনেক, মিজানের পাল্লায় অনেক, কথাগুলো খুব ছোট ছোট কিন্তু অনেক ভারী। শয়তান দেখবেন যে আমার জবানের ভিতরে এই শব্দগুলো আনতে দিতে চায় না, শয়তান আমার জবানে এগুলো আনতে দিতে চায় না। আমি যে একটু হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আমাকে বুঝে দিতে চায়, অন্যদিকে নিয়ে যেতে চায়। তো আমাকে বারবার ফিরে আসতে হবে। তো এই জন্য উপযোগী হচ্ছে একটা তসবিহ হাতে থাকা। তসবিহ সেটা ডিজিটাল তসবিহ হোক অথবা তসবিহ হোক, তসবিহ হাতে থাকলে অটোমেটিক দেখবেন যে কোন ফাঁকে আপনার 100বার সুবহানাল্লাহ পড়া হয়ে গেছে টেরও পাবেন না, কোন ফাঁকে আলহামদুলিল্লাহ 100বার পড়া হয়ে গেল টেরও পাবেন না। কিন্তু তসবিহটার অনেক বড় একটা ফায়দা আছে। আর এটা যদি না থাকে তাহলে মানুষ যারা খুব বেশি সচেতন তাদের হয়, কিন্তু এটা থাকলে একটা উপকার। হাদিস শরীফের মধ্যে তসবিহের কথা বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আম্মাজানকে লক্ষ্য করে বলেছেন। তো এখান থেকে তাসবিহ, মুসাব্বিহাত, তাসবিহ এগুলো ব্যবহার করা যেতে পারে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, দুই একটা হাদিসে শুনে অনেক সময় আমরা ভুল ধারণা করি যে তাসবিহ বুঝি ব্যবহার করা যাবে না। দিন দিন এটা কিন্তু উঠে যাচ্ছে, টুপি উঠে গেছে আমাদের সমাজ থেকে, টুপি কিন্তু উঠে গেছে। আমাদের যুবক ভাইদের যারা মাশাআল্লাহ নামাজে আসে, একটা বিরাট বড় শ্রেণী টুপি ছাড়া আসে।
আর যারা এখন এসেছেন তাদেরকে লক্ষ্য করে এটা বড় উদ্দেশ্য না, এটা আমি আমার নিজেকে বলছি, আমার ভাইদেরকে বলছি যে যাদের বয়স এখন 40 বছরের মতো তারাও টুপি পরে, কিন্তু আমরা যাদের বয়স 18 থেকে 30-35-এর মতো এবং মসজিদে আসেন, যারা মসজিদে আসেন না তাদের তো অন্তত মসজিদে আসবেন। আর আপনারা যখন মসজিদে আসতে শুরু করেছেন, আপনাদের প্রতি আমাদের দাবি আরও বেশি, মহব্বতের দাবি হিসাবে এগুলো বলা হয়। তো মসজিদে আসছি আমরা, অন্তত পক্ষে আগে এই পর্যন্ত আমাদের টুপি ছিল। গত 2-1 দিন আগে একটা রিসালা করছিলাম, আগেও পড়া হয়েছে, নতুনভাবে আবার পড়া হলো, যে বলা হয়েছে সেখানে ইস্তিনজার অবস্থায়, খাওয়া দাওয়ার অবস্থায় মুখ মাথায় টুপি না রেখে ইস্তিনজা করা এবং মাথায় টুপি না রেখে খাওয়া দাওয়া করা, এটা শরীয়তের পছন্দনীয় আমল না, এটা শরীয়তের পছন্দনীয় আমল না। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শেফদেরকে দেখি যে তারা খাবার সার্ভ করার সময় কী করেন, তারা মাথাটা ঢেকে রাখেন যেন কোনো ময়লা না পড়ে। যাই হোক, উনি যদি মাথায় ময়লা পড়ুক না পড়ুক সেটা আসল বিষয় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে রাখেন, এই জন্য আমি মাথা রাখি, আমার আল্লাহ রাসূল মাথা ঢেকে রাখেন। অন্তত পক্ষে নামাজের সময় আমরা একটু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদের সৌন্দর্য অবলম্বন করো নামাজের সময়, সেই হিসাবে আমরা টুপিটা করতে দেব। টুপি তো মুসলমানদের তাজ, মুসলমানদের তাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই তাজটা আমাকে দেওয়া হয়েছে, তা আমি এটা ব্যবহার করার চেষ্টা করি। তো তাসবিহ এটাও দিন দিন উঠে যাচ্ছে। এরকম ছোট ছোট জিনিস উঠতে উঠতে শরীয়তটাই অনেক কাটছাট হয়ে যাচ্ছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আবার, এই মুসলমানদের যে ঐতিহ্য, এগুলো আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।